আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আজকে ইফতার করার জন্য নদীর মাঝে। বন্ধু বান্ধব ভাই বেড়াদের নিয়ে এসে পড়লাম ইফতার করতে। সেই ইফতার করার কিছু অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করবো আজকে। তো আমরা রওনা দিলাম আসর নামাজের পরেই। সবাই এসে পড়তেছে আর আমরা দাঁড়ায় আছি, আরও কিছু মানুষ বাকি আছে। তার জন্য সবাই অনেক খুশি ছিলাম। আর আজকে ওয়েদারটা অনেকটা সুন্দর ছিল, যার কারণে আমাদের অতটা কষ্ট হয় না, সব কিছু ঠিকঠাক মতো ছিল, ভালোই লাগছে। তো আমরা ট্রলারের জন্য অপেক্ষা করছিলাম, ট্রলারের পাশে এসে পড়ছি। তার মাঝে দেখি আমাদের অবস্থা পুরোই টায়ার্ড হয়ে গেছে। আমরা পানির মাঝে পানি প্যাক দিয়ে পাড়াইয়া তারপর আমাদের ট্রলারের উপরে উঠতে হয়েছে। তো উঠলাম, এখানে ওই খিরে খিরে লয়ে আইছে তরমুজ। একটু তরমুজ নিয়ে সবাই একটু মজা করলাম। মজা করানোর পর তারপর আরও দুজন বাকি আসলো, শাকিলের জন্য ওয়েট করার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তার মাঝে আবার আমাদের শুকুর মিয়া, সে কিছু কামকাজ করার জন্য হাতে লেগে পড়ছে, কাজ আগায় দিল। তার কিছুক্ষণ পর আবার আমি শুরু করছিলাম। তো অবশেষে শাকিল আর সোহেল আসতেছে, তারা আসলে তাদের নিয়ে আমরা চলে যাব। তো তার মাঝে তারা আসলো, আমরা বসেছিলাম। তারই মাঝে দেখা যায় কেউ ওই ওই ট্রলার আর নাড়াইতে পারে না, মানে ট্রলার ওই মাটির নিচে আটকে গেছে। তো এটা নিয়ে অনেক ধাক্কাধাক্কি, অনেকজন পারাপারি করতেছে, কিন্তু কোনো মতেই পারতেছে না। তার মাঝে আমি আর শুকুর বসেছিলাম। এখন অবশেষে সবাই নামছে ট্রলার নাড়ানোর জন্য। তো অনেক চেষ্টার পর আমাদের ট্রলার রানিং হয়েছে। তো আমরা যাইতেছি আমাদের গন্তব্যস্থানে। তারই মাঝে সবাই খুব খুশি ছিল, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। তারই মাঝে আমাদের ইফতার করার সব সামগ্রী প্রস্তুত হয়ে গেছে। এর ভিতরে সবাই আমরা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, এবং যেই সুন্দর ওয়েদারটা ছিল, খুবই সুন্দর। তারই মাঝে সবাই আনন্দ ফুর্তির জন্য মনে পুরেই মেতে উঠছি, সবাই খুব মজা করতেছিলাম। তারই মাঝে আমি একটু ভিডিও করে নিলাম, ভিডিও করতে খুবই ভালো লাগলো। তো এখন আমাদের মাঝে শাওন কাটতেছে মধু মধু। তো মধু নিয়ে সবাই অনেক দুষ্টামি করছি, শাওন আবার মধু কাটার জন্য পুরোই এক্সপার্ট। তো আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গার ওয়েদারটা খুবই সুন্দর, অনেক ভালো লাগছে আমাদের। তো অনেকজন আবার রোজাও রাখে নাই, মানে তোরা মানে সব কিছু রাখা খাওয়ার ভিতরে ব্যস্ত ছিল। তো অবশেষে আমাদের ইফতার করা সব কিছুই রেডি হয়ে গেছে, আমরা শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে চিন্তা করলাম যে এত কষ্ট করে ইফতার আয়োজন করছি, যদি একটু মোনাজাত না হয় তাহলে কেমন হয়। তো সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করতেছি, সবাই মোনাজাত নিতেছি যে সবাইয়ের মনের আশা পূরণ হোক, সবাই যাতে আগামী রমজানও একসাথে ইফতার করতে পারি, সেই দোয়া করলাম। তো সবশেষে নিজে একটু ক্যামেরার সামনে আসলাম, যাতে সবার সাথে আমরা মোনাজাত নিতে পারি। তো মোনাজাত শেষে সবাই আজান অপেক্ষা করছিলাম, অবশেষে আজান দেওয়ার সাথে সাথে আমরা সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম। তো খাইতে খাইতে একটা সময় দেখা যায় অনেকজন